আজকের ম্যাথমেটিক্স ক্লাসে আমরা বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি এই টপিকের উপর খুব ছোট্ট একটা ক্লাস করব, যে ক্লাসে আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সমাধান করব, যেগুলো মূলত স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল বা রেলের এনটিপিসি, এমনকি আমাদের রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ডব্লিউবিসিএস মেন, মিসলেনিয়াস এই জাতীয় পরীক্ষায় বারবার আসতে দেখা যায় এবং অন্যান্য পরীক্ষাতেও আগামীতে আসতে পারে। এবং আজকে যে ট্রিক্স বা নিয়মগুলো শিখবো সেগুলো জানলে এই টাইপের কোশ্চেন, এই যে টাইপ দেখতে পাচ্ছ এরকম টাইপের কোশ্চেন, এরকম টাইপ মানে যে পাওয়ার যুক্ত সংখ্যা, এরকম কোশ্চেন আমরা মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে খুব ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, চলো নিয়মগুলো বা ট্রিক্স গুলো কতগুলো উদাহরণের মাধ্যমে আমরা শিখে নিই। যে উদাহরণগুলো আজকে নিয়েছি এগুলো মূলত বিগত সালে বিভিন্ন ধরনের এক্সামে আসা কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন। ঠিক আছে, তো চলো এক এক করে আমরা নিয়ম এবং উদাহরণগুলো সলভ করার মাধ্যমে শিখে নিই। ঠিক আছে, তো চলো দেখো প্রথম কি কোশ্চেন রয়েছে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো, 49⁻15 মাইনাস 1 এই যে রাশিটা, এই রাশিটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে কোন সংখ্যা দিয়ে বলছে কোন বিকল্পটির মাধ্যমে এই রাশিটাকে ভাগ করলে পুরোপুরি মিলে যাবে। দেখো এই রাশিটাকে ভাগ করলে অনেক কিছু দিয়ে ভাগ করা যায়, অনেক অনেক সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে, কিন্তু আমার এই অপশনের মধ্যে কোনটা দিয়ে ভাগ করলে মিলবে এটা জানতে চাইছে। কোশ্চেনটি এসএসসি সিজিএল 1999 এসেছিল এবং পরবর্তীতে আরো অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, এখানে আমি লিখিনি। তো দেখো এই টাইপের কোশ্চেন আসলে এই টাইপটা ভালো করে বোঝো। টাইপটা হচ্ছে এরকম, এই যে 49⁻15 মানে 49⁻15 মাইনাস 1 এই যে রাশিটায় দেখো এখানে একটা পাওয়ারের সংখ্যা আছে আর -1 এ দেওয়ার পরে এখানে কোনো 1 এর পাওয়ারে কোনো সংখ্যা নেই। সাধারণত এখানে 1 থাকলে পাওয়ারে কোনো সংখ্যা থাকে না। এখানে আমরা কি করব, এই ধরনের অঙ্ক আসলে পাওয়ারে সংখ্যা একটা লিখে নেব। কি সংখ্যা না, এই সংখ্যাটার পাওয়ারে যা আছে এখানেও আমরা সেই সংখ্যাটা লিখে নেব পাওয়ারে। কিন্তু এক বাদে অন্য সংখ্যাও থাকে, এক বাদে অন্য কোনো সংখ্যা থাকলে এখানে পাওয়ারে সংখ্যাটা আগে থেকে লেখাই থাকবে। বোঝা গেল টাইপটা? তো এরকম যদি আসে তাহলে আমরা দেখব যে এই পাওয়ারে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। দেখতে পাচ্ছি অবশ্যই কি আছে, এখানে বিজোড় সংখ্যা আছে, অর্থাৎ অড নাম্বার আছে। যদি অড নাম্বার থাকে তাহলে এই যে 1 এর পাওয়ারে যখন কিছু থাকবে না, সেখানেও এখানে যে অড নাম্বারটা থাকবে সেই অড নাম্বার বা বিজোড় সংখ্যাটা লিখে নেব। ঠিক আছে, আর যদি বললাম অন্য সংখ্যা থাকলে তো আগে থেকে লেখাই থাকবে এবং দেখবে এই পাওয়ারে যে দুটো সংখ্যা থাকবে সে দুটো সেম হবে। 1 এর পাওয়ারে কিছু ছিল না, 1 এর পাওয়ারে আমরা কি জানি, যাই লিখি 1 2 3 4 1 কোটি 15 যাই লিখি 1 তো 1ই থাকে, তাই না? 1 এর পাওয়ারে আমরা ইচ্ছা মতো যা কিছু লিখে নিতে পারি। তাই আমার এখানে 15 ছিল, আমি কি করলাম এখানে 15 লিখে নিলাম, অর্থাৎ দেখলাম এখানে আর এখানে কি হলো, সেম অড নাম্বার, একই বিজোড় সংখ্যা, সেম অড নাম্বার। যদি এরকম সেম অড নাম্বার হয় তাহলে নিয়মটা হচ্ছে, এই রাশিটা বিভাজ্যতার নিয়ম হচ্ছে এই যে এই বেস নিচে যে সংখ্যাটা থাকে এখানে এটাকে বেস বলা হয়, অর্থাৎ 49 এখানে বেস আর এখানে 1 হচ্ছে বেস। ঠিক আছে, নিয়ম হচ্ছে এই 49 বেস, যেটা 49 দুটোর 49 মাইনাস 1 এই বেস গুলোর ডিফারেন্স করলে যেটা আসবে 48। দেখো 49 মাইনাস 1 বেসের বিয়োগফল যেটা হবে, এই রাশিটা সবসময় সেই বিয়োগফল দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। এবং শুধু এইটা না, এই বিয়োগফল দ্বারা নয়, বিয়োগফলের যত ফ্যাক্টর আছে, বিয়োগফলের যত ফ্যাক্টরস আছে, ঠিক আছে, ফ্যাক্টরস বা গুণনীয়ক আছে সেগুলো দ্বারাও বিভাজ্য হবে। অর্থাৎ 48 এর এই রাশিটা 48 দিয়ে তো বিভাজ্য হবে। অপশনে যদি 48 থাকে তাহলে 48 উত্তর। দেখো অপশনে কোনো 48 নেই, তাহলে 48 ছাড়া এই রাশিটা আর কি কি দিয়ে বিভাজ্য হবে? আর হচ্ছে 48 এর যত ফ্যাক্টর আছে, 48 এর ফ্যাক্টর গুলো কি কি? দেখো 48 মানে 2 গুণ 24, 2 একটা ফ্যাক্টর, 24 একটা ফ্যাক্টর, তারপরে 3 গুণ 3 48, তাই না? 3 একটা ফ্যাক্টর, 16 একটা ফ্যাক্টর, তারপরে 4 গুণ কত, 4 4 4 12 48, তাই না? তারপরে হচ্ছে 6 দিয়ে 6 6 8 48, তারপরে হচ্ছে তোমার 6 এর পরে আর কি হতে পারে, 24 গুণ তো হয়ে গেছে, 6 8 48, আর 8 দিয়ে 8 তো হয়ে গেল, 12 দিয়ে 12 তো হয়ে গেছে না? তাহলে এই কটাই ফ্যাক্টর। ঠিক আছে, মোটামুটি এই কটা ফ্যাক্টর, অর্থাৎ এই রাশিটা এই 2 3 4 তারপরে 6 8 12 16 24 এই সবগুলো যেহেতু 48 এর ফ্যাক্টর, তাহলে সবগুলো দ্বারাই এই রাশিটা বিভাজ্য। ঠিক আছে, তাহলে আমি দেখব যে এই 48 বা এই 48 ফ্যাক্টরের মধ্যে কোনটা এই অপশনে আছে সেটাই আমার সঠিক উত্তর হবে। তাহলে দেখো এখানে এই 8টা, এই যে 48 এর ফ্যাক্টর 8 এখানে অপশনে আছে, তাহলে 8 হয়ে যাবে এখানে সেম
মানে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই যে টাইপটা, এই যে আমরা নিয়মটা শিখলাম, মোটামুটি 3-4টে নিয়ম এখানে আছে। হ্যাঁ, তাহলে আমি এই প্রথম নিয়মটা কি শিখলাম, যদি আমরা এরকম প্রকাশ করি যে এই রাশিটাকে আমরা x টু দি পাওয়ার n মাইনাস এটাকে y টু দি পাওয়ার n, তার মানে কি এই বেস, দেখো বেস দুটো আলাদা সংখ্যা কিন্তু পাওয়ারে একই সংখ্যা n। ঠিক আছে, এবং nটা কি যদি অড নাম্বার হয়, সেম একই অড নাম্বার হয়, একই বিজোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, এই রাশিটা অবশ্যই x মাইনাস ওয়াই দ্বারা ডিভিজিবল হবে, বা x মাইনাস ওয়াই এর যে ফ্যাক্টর হবে সেই ফ্যাক্টর গুলো দিয়েও অবশ্যই ডিভিজিবল হবে, ফ্যাক্টরস, অল ফ্যাক্টরস দ্বারা। বোঝা গেল প্রথম নিয়মটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? এই এরকম যদি চেহারায় থাকে, এখানে যে এক থাকবে এরকম নয়, এক বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা থাকলেও একই নিয়ম, এই বেস দুটোর বিয়োগফল দ্বারা এই রাশিটা অবশ্যই বিভাজ্য হবে, যদি কিনা মাঝখানে বিয়োগ এবং পাওয়ারে সেম অড নাম্বার হয়। প্রথম রুল শেখা গেল। তাহলে প্রথম কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা নিয়ম শেখার, নিয়ম মনে থাকলে দেখবে তুমি 1-2 সেকেন্ডেই পারবে, বেশি সময় লাগবে না। চলো কোশ্চেন নাম্বার 2 তে যাই। দেখো কোশ্চেন নাম্বার 2 সেম টাইপেরই আছে, 47 টু দি পাওয়ার 25 মাইনাস 1, অর্থাৎ আগের মতোই আছে। রাশিটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এটা আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি পরীক্ষা 2021 সালে এসেছে। এই এনটিপিসি তোমরা জানো ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা আসতে চলেছে। সেই পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট। নিয়ম শিখে গেলে দেখবে পরীক্ষায় একটা কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এটা আমাদের সেম। তাহলে এটা কি করব, যেহেতু 1 থাকলে আমরা কি করি, এইখানে যে সংখ্যাটা থাকে বিজোড় না জোড় আছে, বিজোড় আছে, তাহলে এখানে সেম বিজোড়টা আমরা লিখে নেব 1 এর ক্ষেত্রে। তাহলে আমাদের এরকম চেহারায় প্রকাশ হলো, এটা দেখো এই রাশিটার চেহারায় প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের রাশিটা কি দিয়ে বিভাজ্য হবে, এই যে বেস 47 আর এখানে 1, অর্থাৎ 47 মাইনাস 1 কত, 46। 46 দ্বারা রাশিটা ডিভিজিবল হবে, অথবা 46 এর কোনো ফ্যাক্টরস দ্বারা, ফ্যাক্টর এর যত ফ্যাক্টরস আছে সেই ফ্যাক্টর গুলো দিয়েও হবে। তো দেখো 46 অপশনে আছে কিনা, না 46 অপশনে নেই, এটা থাকলে সঠিক উত্তর হতো। কিন্তু আমরা যখনই 46 থাকবে না, বিয়োগটা থাকবে না, তখন আমরা কি দেখবো, এর ফ্যাক্টর আছে কোনটা। দেখো 46 এর ফ্যাক্টর কি, 2 হতে পারে, 23 হতে পারে। ঠিক আছে, তো 2 আর 23 এর মধ্যে দেখো 23 অপশনে আছে, তাহলে এটা আমার সঠিক উত্তরের ক্ষেত্রে। ঠিক আছে, 23 হয়ে যাবে, 23 দ্বারা এই রাশিটা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে গেল। চলো এবার এখানে যদি 1 না থেকে অন্য কিছু থাকতো, মনে করো এটা 47, এটা দিয়ে আমি একটু বোঝাই, যদি 47 টু দি পাওয়ার 25 মাইনাস, ধরো এখানে 1 না থেকে 7 টু দি পাওয়ার 25 থাকতো, 1 বাদ দিয়ে, মাথায় রাখবে এখানে 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা থাকলে এই পাওয়ারে আগে থেকে এই সংখ্যাটা দিয়েই দেবে। 1 থাকলে থাকবে না, একটাকে আমরা লিখে ধরে নেব যে একের পাওয়ার এরকম আছে। ঠিক আছে, তাহলে এই রাশিটা কি দিয়ে ডিভিজিবল হবে, এই রাশিটা অবশ্যই 47 বিয়োগ 7 সমান 40 দ্বারা ডিভিজিবল হবে। এই রাশিটা অবশ্যই 40 দ্বারা ডিভিজিবল হবে, বা 40 এর যত ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর গুলো দিয়েও ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে অপশন দেখলেই আমরা অপশনে 40 আছে না ফ্যাক্টর আছে সেগুলো দেখে করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা থাকলেও সেম নিয়ম, বোঝা গেল? তাহলে বিজোড় সংখ্যা থাকলে নিয়মটা কি, আশা করি 1 নম্বর আর 2 নম্বর উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো 3 নম্বর কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেন কি রয়েছে, 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 রাশিটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? একই টাইপের কোশ্চেন, কিন্তু এখানে পাওয়ারে জোড় সংখ্যা আছে। ঠিক আছে, এটাও কোশ্চেনটি এসএসসি সিজিএল 2011 এসেছিল। এবার মাথায় রাখো, এখানে বিজোড় ক্ষেত্রে কি শিখে নিয়েছি। এবার জোড় থাকলে কি হবে, জোড় দেখো, জোড় থাকলে এখানে 1 আছে, যেহেতু বেসটা 1 আছে, তাহলে আমি এখানেও ওই একই, এখানে যা সংখ্যা থাকবে এটার পাওয়ারে তাই ধরে নেব। ঠিক আছে, 1 এর পাওয়ারে আমরা যা কিছু ধরে নিতে পারি, তাহলে সেম সংখ্যা ধরে নেব। এখানে 16 ছিল, 16 ছিল। তাহলে এইবার যে রাশিটা এসছে, এবার আগের মতো নয়, কিন্তু এখানে পাওয়ারে কি আছে, জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা থাকলে নিয়মটা একটু আলাদা। জোড় সংখ্যা থাকলে কি হবে, দেখো এখানে জোড় সংখ্যা থাকলে, অর্থাৎ যদি চেহারাটা এরকম থাকে, x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে কি সেম একই, কি ইভেন নাম্বার, একই মানে জোড় সংখ্যা। ঠিক আছে, জোড় সংখ্যা যদি হয়, জোড় সংখ্যা সেম জোড় সংখ্যা হয়, তাহলে নিয়মটা হচ্ছে এই রাশিটা, এই যে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এই রাশিটা অবশ্যই x মাইনাস y অথবা x প্লাস y দুটো দ্বারাই বিভাজ্য হবে। বোঝা গেল কি বললাম? যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে, তাহলে এই বেস দুটোর বিয়োগফল যেটা, সেটা দিয়েও বিভাজ্য হবে, আবার যোগফল দিয়েও বিভাজ্য হবে। ঠিক আছে, আবার শুধু এই বিয়োগফল আর যোগফল না, এদের যত ফ্যাক্টর আছে, গুণনীয়ক আছে, সেগুলো দিয়েও কিন্তু অবশ্যই বিভাজ্য হবে। বোঝা গেল? ফ্যাক্টর দিয়েও বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 টু দি 16, এখানে যদি আমরা বিয়োগ করি, 2 বিয়োগ 1 করি, তাহলে 1 দ্বারা বিভাজ্য, 1 তো অপশনে থাকবে না। আবার যোগ করলে 2 প্লাস 1,
তিন দ্বারাও রাশিটা বিভাজ্য হবে, কিন্তু তিনও তো অপশানে নেই। ঠিক আছে, তাহলে এইবার আমাকে অপশান দেখে কি করব, এই অপশনের মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে। তাহলে এবার এটাকে কি করে করব দেখো, এবার যখন আমরা এই বেসের বিয়োগফল করে অপশন উত্তর পেলাম না, তখন কি করব, এই পাওয়ারটাকে আর কিভাবে ভাঙা যায়, যেভাবে ভাঙলে এই অপশনগুলো আমরা পেতে পারি। কি রকম দেখো, এই যে 2 টু দি পাওয়ার 16 ছিল না, আমরা কি করব 16 কে কিভাবে ভাঙা যায় দেখো, 2 স্কোয়ার করে দিয়ে, এখানে 2 স্কোয়ার করে দিয়ে পাওয়ারে 8 করা যায়। ঠিক আছে, তাহলে এই যে 8 2 16, 16 কে এইভাবে পাওয়ারে যে 16 আছে 16 কে এইভাবে ভাঙা যায়। অবশ্যই পাওয়ারে কিন্তু জোড় সংখ্যা রেখে ভাগবো। ঠিক আছে, এবার দেখো আর কিভাবে হয়, আর হয় 2 টু দি পাওয়ার 4 করে দিলে, 2 টু দি পাওয়ার 4 করলে দেবে বাইরে 4, আর কিভাবে হয় 2 টু দি পাওয়ার 8 করে দিয়ে বাইরে হচ্ছে 2। ঠিক আছে, এই তিন ভাবে এই যে 2 টু দি পাওয়ার 16 আছে ভাঙা যায়। তাহলে আমরা প্রথমটা দেখি, এটা যদি করতাম তাহলে এখানে আমাকে মাইনাস 1 টু দি পাওয়ার 8 করতে হতো। এবার 2 স্কয়ার মানে কত, 2 স্কয়ার মানে এটা 4 হয়ে যেত। তাহলে 4 টু দি পাওয়ার 8 মাইনাস 1 টু দি পাওয়ার 8, এই রাশিটা এবার x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n এই চেহারায় প্রকাশ হয়েছে। তাহলে এইবার আমার কি হবে, এই রাশিটা এই 4 প্লাস 1 অর্থাৎ 4 প্লাস 1 সমান 5 দ্বারা ডিভিজিবল, অথবা 4 বিয়োগ 1 মানে 3 দ্বারাও ডিভিজিবল। কিন্তু 5 আর 3 এর কোনোটাই এই অপশনে নেই, 5 আর 3 এর কোনোটাই অপশনে নেই। তার মানে আমাকে এইভাবে ভাঙলে হবে না, এখান থেকে আমি উত্তরটা পাচ্ছি না। মানে 5 আর 3 অপশনে থাকলে আমরা রাইট উত্তর ওখান থেকে নিয়ে নিতে পারতাম ওইভাবে মেনে, কিন্তু যেহেতু অপশনে নেই আমার তো অপশন থেকে অ্যান্সার চুজ করতে হবে। তাহলে আমরা নেক্সট এটাতে ভাঙবো, এটাও 1 টু দি পাওয়ার এখানে 4 রেখেছি মানে এখানে 4। ঠিক আছে, এই যে জাস্ট শুধু প্রথম সংখ্যাটা 2 টু দি পাওয়ার 16, এটাকে আমাকে এই যে ভাঙাটা দেখে নিয়েছি, 2 টু দি পাওয়ার 4 ইনটু এই 4 এর 16। তাহলে এই 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে দেখো 2 কিউব 8 16। তাহলে এটাকে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি, এটা থেকে আমরা লিখতে পারি এইটুকু মানে কি, 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। তাহলে 16 টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমি যে রেজাল্ট পাবো, একবার 16 প্লাস 1 আর একবার হচ্ছে 16 বিয়োগ 1। 16 প্লাস 1 17 দ্বারা ডিভিজিবল বা 15 দ্বারা ডিভিজিবল। তার মানে এই রাশিটা 16 দিয়েও ডিভিজিবল, সরি 16 না 17 দিয়েও ডিভিজিবল আর 15 দিয়েও ডিভিজিবল। তাহলে দেখবো 17 বা 15 বা এর কোনো ফ্যাক্টর এখানে অপশনে আছে কিনা, হ্যাঁ 17 আছে। তার মানে এটা হয়ে যাবে আমার এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার যেহেতু আমি উত্তর পেয়ে গেছি, পরেরটা আমার আর ভাঙার দরকার নেই। তাহলে বোঝা গেল যখন এরকম থাকবে এবং আমরা যে নিয়ম শিখলাম সেই নিয়মে অপশন থেকে উত্তর পাচ্ছি না, তখন চেষ্টা করতে হবে এই রাশিটাকে এমন ভাবে ভাঙা যাতে এর আমরা অপশনের উত্তর থেকে চুজ করতে পারি। যেমন এখানে তোমাকে দেখিয়েছি, যদি এখানে অপশনে 17 বা 15 কোনোটা অপশনে না থাকতো, আমরা তাহলে নেক্সট এটাই যেতাম। 2 টু দি পাওয়ার 8 মানে কত, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 5 মানে 32, 6 মানে 64, 7 মানে 108, 256। তাহলে 256 টু দি পাওয়ার 2 মাইনাস 1 টু দি পাওয়ার 2, সেই ক্ষেত্রে হতো 256 বিয়োগ 1 মানে 255 দ্বারা ডিভিজিবল, অথবা 256 প্লাস 1 মানে 257 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তুমি টেস্ট করে দেখতে পারো অবশ্যই রাশিটা 256 বা 257, এই 255 257 এগুলো দ্বারাও ডিভিজিবল। যদি অপশনে সেটা থাকতো তাহলে আমরা পরবর্তী স্টেপে ওইভাবে ভেঙে অ্যান্সার নিতাম। ঠিক আছে, তাহলে আশা করছি 3 নম্বর কোশ্চেনটাও বুঝে গেছো। তাহলে 3 নম্বর কোশ্চেনটাই পাওয়ারে জোড় সংখ্যা থাকলে, আমরা যে নিয়মটা শিখেছি জোড় থাকলে কি হয়, এই পাওয়ারের সংখ্যাটা যদি জোড় থাকে তাহলে এই বেসের বিয়োগফল বা বেসের যোগফল দুটো দ্বারাই বিভাজ্য হয়। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি দেখো যখন এই পাওয়ারে তোমার n, এই যে n এর মান জোড় বা বিজোড় যাই হোক, এই n এর মান অড নাম্বার বা এখানে ইভেন নাম্বার যাই হোক, এই যে x মাইনাস y এই রাশিটা দ্বারা কিন্তু সব বেসের এই ডিফারেন্স দিয়ে ডিভিজিবল কিন্তু রাশিটা সবসময় হবে। ঠিক আছে, আরেকবার রিপিট করছি, দেখো এই পাওয়ারে সেম যদি জোড় সংখ্যা থাকুক বা বিজোড় সংখ্যা থাকুক, এই রাশিটা অবশ্যই 49 বিয়োগ 1 এটা দ্বারা অবশ্যই ডিভিজিবল হবে, অর্থাৎ 48 দ্বারা 48 বা 48 এর ফ্যাক্টর দ্বারা অবশ্যই ডিভিজিবল হবে। কি হয়েছে, পাওয়ারে যদি জোড় বা বিজোড় যাই থাকুক, এই বিয়োগফলটা দ্বারা সবসময় বিভাজ্য হবে। ঠিক আছে, এছাড়া তুমি যদি মনে রাখতে না পারো নিয়মগুলো, তখন দেখবে এই পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে তুমি কি করবে, এই পাওয়ারে বিজোড় সবচেয়ে ছোট সংখ্যা কত 1, তাহলে 49 এর পাওয়ারে 1 আর এই 1 এর পাওয়ারে 1 ধরে নিয়ে এটা কত পাবে, দেখো 48 পাবে। ঠিক আছে, 48, তার মানে রাশিটা অবশ্যই 48 বা 48 এর কোনো ফ্যাক্টর দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, এবার এখানেও এটা তো বুঝে গেলে যে বিয়োগ করে নেবে। আর যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে, যেমন পাওয়ারে জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যার ক্ষেত্রে কি করবে, পাওয়ারে
সবচেয়ে ছোট জোড় সংখ্যা 2, 2 ধরে নিয়ে কি করবে, 2 ধরে নিয়ে মান বের করে, বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ করে দেখবে যে ভ্যালুটা আসবে সেটা তার ডিভিজিবল। যদি অপশনে থাকে তাহলে ওটা উত্তর, আর যদি অপশনে না থাকে তাহলে এখানে যেভাবে সিস্টেমটা শিখিয়েছি আশা করি বুঝতে পেরেছো। একটু ধরে ধরে অনেকক্ষণ বলে শেখালাম, আশা করি ভালোভাবে বুঝে নিতে পেরেছো। ঠিক আছে, চলো আমরা 3 নম্বর কোশ্চেন খুব ভালোভাবে বুঝে গেছি, এবার 4 নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর, আচ্ছা 3 নম্বর যদি তোমার মনে হয় যে না কিছু কনফিউশন হচ্ছে, তাহলে আমরা একটা ছোট্ট সংখ্যা দিয়ে এটা 3 নম্বর কোশ্চেনটা আরেকটু ভালো করে বুঝে নিতে পারি। ঠিক আছে, ধরো তোমাকে যে এই 2 টু দি পাওয়ার এরকম না বলে আমি, এই যে তুমি ভাবলে না যে স্যার বিয়োগ, বেসের বিয়োগ এবং বেসের যোগ দুটো দিয়ে সবসময় কি ডিভিজিবল হবে, আমরা একটা উদাহরণ নিয়ে টেস্ট করে দেখি। মনে করো যে আমরা ধরো মাথায় জোড় সংখ্যা নেবো, তো তাহলে মনে করো কি করব, পাওয়ার জোড় সংখ্যা, তার মানে ধরো 11 স্কোয়ার নিলাম মাইনাস 3 স্কোয়ার নিলাম। ঠিক আছে, তাহলে এরকম একটা রাশির পরিবর্তে যদি এরকম আসে 11 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা বলছে কি কি দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, তাহলে আমরা কি করবো এই ক্ষেত্রে, যেহেতু পাওয়ারের সেম জোড় সংখ্যা, তাহলে এটা কি করব, এটা হচ্ছে 11 বিয়োগ 3 একবার এটা দ্বারা ডিভিজিবল হবে, আর একবার 11 যোগ 3 এটা দ্বারাও ডিভিজিবল হবে। দেখি ডিভিজিবল হয় কিনা। দেখো 11 স্কোয়ার মানে কত, 121, আর 3 স্কোয়ার মানে কত, 9। 121 থেকে 9 বাদ দিলে কত হয়, 9 চলে গেল 2 হাতে 1, 112। ঠিক আছে, এই 112 দেখো এখানে 11 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে, 11 থেকে 3 বিয়োগ করলে 8। এই 112 দেখো 8 দিয়ে 112 কে ভাগ করো, 8 অক্ষে 8, প্রথমে 3 থাকে 4টা 32 যাবে, তাহলে এই 8 দ্বারাও 112 ডিভিজিবল। আবার যদি আমি এখানে 11 3 14, 14 দিয়ে ভাগ করি, এটাকে 14 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 8 কত, 4টা 32, 8 বাদ যাবে না, ডিভিজিবল 8 হবে। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে বেসের বিয়োগফল দ্বারাও ডিভিজিবল, আবার বেসের যোগফল দ্বারাও ডিভিজিবল যদি পাওয়ারের সেম জোড় সংখ্যা থাকে। ঠিক আছে, এটা শুধু 11 আর 13 নিয়ে টেস্ট করে দেখালাম, তুমি এরকম জানা এরকম আরো উদাহরণ নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারো, অবশ্যই এটা সবসময় ডিভিজিবল হবে যে নিয়মটা শেখালাম। ঠিক আছে, তো চলো 3 নম্বর হয়ে গেল, 4 নম্বরে চলো। দেখো আর একটা ভালো অঙ্ক। এবার আমি বলেছিলাম এখানে সবসময় যে 1 থাকবে এরকম কোনো কথা নেই, একের পরিবর্তে অন্য সংখ্যা আসতে পারে। তো 4 নম্বর কোশ্চেনে দেখো কি রয়েছে, 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43 রাশিটি নিম্নের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি পাওয়ারে কি আছে, বিজোড় সংখ্যা আছে, পাওয়ারে সেম বিজোড় সংখ্যা আছে, সেম অড নাম্বার আছে, আর মাঝখানে কি আছে, যোগ আছে। এতক্ষণ মাইনাসের নিয়ম শিখেছিলাম, আর মাঝখানে প্লাস থাকলে কি হবে, প্লাস থাকলে এরকম রাশি আসলে এই নিয়ম হচ্ছে এই বেসগুলোর যোগফল বা যোগফলের ফ্যাক্টর দ্বারা ডিভিজিবল। অর্থাৎ এই রাশিটা 41 প্লাস 43 যোগ করলে কত হবে, 84। দেখো 84 দ্বারা ডিভিজিবল, এই রাশিটা অবশ্যই 84 দ্বারা ডিভিজিবল, বা 84 এর কোনো ফ্যাক্টর বা গুণনীয়ক দ্বারা, কিন্তু 84 যত গুণনীয়ক আছে সেগুলো দিয়েও ডিভিজিবল। তো 84 দেখি অপশনে আছে কিনা, অপশনে আছে যেহেতু এটাই সঠিক অ্যান্সার। আর যদি 84 অপশনে না থাকতো, ধরো 4 বা 21, যেহেতু 84 ফ্যাক্টর কি হয়, 4 21 84, 4 হয় 21 হয় 42 হয়, তাহলে সেগুলো অপশনে থাকলে সেগুলো উত্তর হতে পারতো। ঠিক আছে, তো আশা করি 4টে কোশ্চেনের মাধ্যমে অনেক সময় ধরে তোমাদের নিয়মগুলো ভালো করে শেখালাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে মূলত 4টে নিয়ম না, এখানে একটা নিয়ম শিখেছি, এখানে এসে দুটো নিয়ম শিখলাম, আর এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে যদি এরকম থাকে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n। ঠিক আছে, x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n, যেখানে x এই nটা কি, nটা হচ্ছে অবশ্যই বিজোড় সংখ্যা, অড নাম্বার। ঠিক আছে, সেম বিজোড় সংখ্যা, তাহলে এই রাশিটা অবশ্যই x প্লাস y দ্বারা ডিভিজিবল, বা এর কোনো ফ্যাক্টর দ্বারাও ডিভিজিবল। ঠিক আছে, প্লাসের ক্ষেত্রে 4টে নিয়ম আশা করি মনে রাখতে পারলে দেখবে আরআরবি এনটিপিসি পরীক্ষায় আগামীতে কিন্তু একটা কমন পেয়ে যাবে, এবং মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে তুমি করে দিতে পারবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, 2 টু দি পাওয়ার 48 মাইনাস 1 এই রাশিটি বা সংখ্যাটি 60 ও 70 এর মধ্যবর্তী নিম্নলিখিত কোন দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই যে রাশিটা আছে এটা এই 4টে অপশনের মধ্যে কোন অপশনের মানগুলো দ্বারা সঠিকভাবে বিভাজ্য। ঠিক আছে, তো দেখো পরবর্তী ম্যাথের কোশ্চেন দেখো, পরবর্তী ম্যাথের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ বলছে 2 টু দি পাওয়ার 48 মাইনাস 1 রাশিটি 60 ও 70 এর মধ্যবর্তী নিম্নলিখিত কোন দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই রাশিটা 60 আর 70 এর মধ্যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে জানতে চাওয়া হয়েছে। তো এই টাইপের কোশ্চেন কিভাবে শর্টকাটে করতে হয় অলরেডি আমরা এর আগে 4টে কোশ্চেনের মাধ্যমে তোমাদেরকে ডিটেইলস শিখিয়েছি এবং শর্টকাট ট্রিক্স বলে দিয়েছি। তাহলে এইটা আমরা যদি সেই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করি, তাহলে দেখো খুব সহজেই আমরা উত্তর বের করতে পারবো। কিভাবে না, এই যে 2 টু দি পাওয়ার 48
এখানে কি সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে -1, ঠিক আছে। এইবার আমরা জানি পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে এই বেসের বিয়োগফল, এই যে এখানে 1 থাকলে আমরা কি করি, এখানে 2 এর এখানে যে জোড় সংখ্যাটা আছে এর পাওয়ারে সেম জোড় সংখ্যাটা ধরে নিই বা লিখে নিই, কারণ একের পাওয়ারে আমরা যাই লিখি মান একই থাকে, ঠিক আছে। তাহলে দুটোরই পাওয়ারে সেম জোড় সংখ্যা আছে, আর সেম জোড় সংখ্যা থাকলে আমরা কি জানি, এরকম ক্ষেত্রে এই রাশিটা 2 + 1 এবং 2 - 1, অর্থাৎ 2 + 1 3 আর 2 - 1 1, এই দুটো সংখ্যা দ্বারাই কিন্তু এই রাশিটা বিভাজ্য। এই সংখ্যাটা, টোটাল সংখ্যাটা কিন্তু ওই 3 বা 1 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এবার 3 আর 1 ছাড়া আর কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য, দেখো এখানে 3 আর 1 তো অপশনে নেই, তাহলে আমাদের একটা লিমিট বেঁধে দিয়েছে যে 60 এবং 70 এর মধ্যে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে এই যে অ্যানসারটা, আমাদের এই মানটা 60 এবং 70 এর মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে 60 এবং 70 এর মধ্যে নিতে চাইলে আমরা এই বেসটাকে 60 এবং 70 এর কাছাকাছিতে নিয়ে যাব। কিভাবে, দেখো এই বেসটাকে আমরা ভাঙতে পারি অনেক ভাবে, যেমন 2 স্কয়ার করে এটাকে আমরা এরকম 2 স্কয়ার লিখে মাথায় 24, কারণ 2 আর 24 গুণ করলে 48 হয়, ঠিক আছে। কিন্তু 2 এর স্কয়ার এখানে আমার 4 আসে, সেটা কিন্তু এই 60 আর 70 এর মধ্যে আসে না। তাহলে এইভাবে ভাঙলে হবে না। তাহলে আর কিভাবে ভাঙা যায়, দেখো 2 এর কিউব করে 16 গুণ করলে 3 × 48, কিন্তু 2 এর কিউব মানে 8, এখনো 60 এবং 70 এর মধ্যে আসেনি। তাহলে আমরা 2^4 করলে 2^4 মানে 2^4 মানে 16, 2^5 মানে 32, 2^6 মানে হচ্ছে 64, 2^6 মানে হচ্ছে 64, তার মানে 2^6 এ যদি ভাঙি তাহলে কিন্তু এই 60 এবং 70 এর মধ্যে চলে আসছে। তাহলে এটাকে আমরা কি করে ভাঙবো, এই বেসটাকে 2 আছে না, এই 2টাকে আমরা লিখবো 2^6, তাকে ব্র্যাকেট দিয়ে বেঁধে পাওয়ারে এই 6 এর সঙ্গে কত গুণ করলে 48 হয়, 8 গুণ করলে। দেখো 2^6 to the power 8 minus 1 to the power এই 1 to the power কি করব, এখানে 48 না লিখে আমরা এখানে বললাম যে যা কিছু লিখতে পারি। তাহলে যেহেতু এইভাবে ভাঙতে হবে আমাকে বেসটাকে এইভাবে ভাঙলে আমার এই পাওয়ারটা 8 এ চলে আসছে, তাহলে এখানে 1 এর পাওয়ারে আমরা কি করব, 8 লিখবো, 48 না লিখে। অর্থাৎ প্রথম দিকে আমার এটা কোনো লেখার দরকারই নেই, আমি এটাকে ভেঙে দেখবো যে এর পাওয়ার কি আসছে, এই 1 এর পাওয়ারে সেইভাবে ভাঙবো, ঠিক আছে। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এটা মানে 2^6 মানে কত দেখেছি, 2^6 মানে হচ্ছে 64, তাই তো। তাহলে 64 টু দি পাওয়ার আমার দাঁড়ালো 8, এর ব্র্যাকেট দিতেও পারো নাও দিতে পারো। 2^6 মানে হচ্ছে 64, আর পাওয়ারে 8 ছিল লিখলাম, মাইনাস এবার 1 টু দি পাওয়ার 8। তাহলে এইবার তুমি দেখো, তোমাকে আজকে ডিভিজিবিলিটির যে রুল শিখিয়েছি সেই রুলে দেখো এই যে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এরকম যদি nটা কি হয়, সেম ইভেন নাম্বার, জোড় সংখ্যা হয়, ইভেন নাম্বার হয়, তাহলে আমরা জানি এই রাশিটা x প্লাস y দ্বারা ডিভিজিবল, বা আর x মাইনাস y দ্বারাও ডিভিজিবল হয়, বা এর ফ্যাক্টর দ্বারাও, এর ফ্যাক্টর গুলো দ্বারাও বিভাজ্য হয়, বা এর ফ্যাক্টর দ্বারাও বিভাজ্য হয়, তাই না। এটা দ্বারাও বিভাজ্য, এটা দ্বারাও ফ্যাক্টর গুলো দিয়ে বিভাজ্য, তাই তো। তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা, এখন এই রাশিটা কি হবে, 64 প্লাস 1 এবং 64 মাইনাস 1, এই দুটো দ্বারাই বিভাজ্য হবে। অর্থাৎ 64 প্লাস 1 মানে 65, আর 64 থেকে 1 বিয়োগ করলে 63। তাহলে 60 এবং 70 এর মধ্যে এই 65 এবং 63 দ্বারা এই টোটাল রাশি, এই রাশিটা মানে এই রাশি, আর এই রাশি মানে এই রাশি, টোটাল ডিভিজিবল, সম্পূর্ণরূপে বিভাজ্য। তার মানে ফাইনালি আমার অ্যান্সার কত, 63 আর 65। তুমি অপশনে তাকাও, অপশন এ তে রয়েছে 63 এবং 65, এটা হয়ে যাবে কোশ্চেনটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। যদি আরো ডিটেইলসে বুঝতে চাও তাহলে অবশ্যই আগের কোশ্চেনগুলো প্রথম থেকে আরো ভালো করে দেখে নাও। দেখো উপরে লিংক দেওয়া রয়েছে, KS কম্পিটিটিভ ম্যাথস আমাদের ইউটিউব চ্যানেলের লিংক উপরে দেওয়া রয়েছে, এবং এই ক্লাসটা সম্পূর্ণ ক্লাসটা ওই লিংকে পেয়ে যাবে। ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্রথম থেকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো। এগুলো খুব ইজি অঙ্ক, মাত্র 5 সেকেন্ডের কম সময় তুমি এগুলো করে ফেলতে পারবে, ঠিক আছে। কিন্তু এই কোশ্চেনগুলো রেলের এনটিপিসি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়া সিজিএল বা ডব্লিউবিসিএস মেন এই জাতীয় পরীক্ষায় কিন্তু বারবার আসতে দেখা যায়, ঠিক আছে। তো যারা ভালো করে শিখতে চাও, ডিটেলসে বুঝতে চাও, তারা অবশ্যই উপরের লিংকে ক্লিক করে আমাদের পুরো ক্লাসটা দেখো। ইউটিউব চ্যানেলে চলে যাও, দেখো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তো ক্লাস করিয়েছি, সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি টাইপের কোশ্চেন রয়েছে, টাইপ ধরে ছোট ছোট ভিডিওতে তোমাদেরকে অনেক সময় ধরে ক্লাসগুলো শিখিয়েছি। ডিটেলস মেথড আছে, সঙ্গে শর্টকাট ট্রিক্স গুলো শেখানো রয়েছে, ঠিক আছে।
চাইলে দেখে নিতে পারো। আমার দৃঢ় বিশ্বাস ক্লাসগুলো তোমার আগামী চাকরি প্রিপারেশনে ভীষণভাবে হেল্পফুল হবে এবং এই ধরনের অঙ্ক কিন্তু হুবহু কমন পেয়ে যাওয়ার একটা প্রবল চান্স থাকছে, কারণ সেই ধরনের কোশ্চেনই আমরা করাই যেগুলো আগামীতে আসার খুব চান্স রয়েছে। ঠিক আছে।